ইবাদত এটি আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে আনুগত্য করা, মেনে নেয়া, যথাযথভাবে আদায় করা। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম যথাযথ আদায় করা, পালন করার নামই হচ্ছে ইবাদত। কি নাম? শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইবাদত না। আবারও রিপিট করে বলছি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম যথাযথভাবে আদায় করার নামই, সবাই বলেন, ইবাদত। দুই প্রকার, একটা হচ্ছে ইবাদতে বাদানিয়া, আর একটা হচ্ছে ইবাদতে মালি। ইবাদতে বাদানিয়া কি? এটা হচ্ছে শারীরিক ইবাদত, যেটি নামাজ, রোজা। আর ইবাদতে মালি কি? যেটি আর্থিক ইবাদত, এই যে যাকাত, এরপরে হজ। এটা অর্থের সাথে সম্পৃক্ত। কিসের সাথে বলেন? কিসের সাথে? তাহলে ইবাদত দুই প্রকার। এক নম্বরে ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, আর দুই নম্বরে ইবাদতে মালি, যেটা আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত বলতে নামাজ, রোজা, আর আর্থিক ইবাদত যাকাত এবং হজ। যাকাত এবং ইবাদতে মালি সবার ক্ষেত্রে প্রযোজ্য না। যারা সামর্থ্যবান, যাদের অ্যাবিলিটি আছে, তাদের জন্য আল্লাহ যাকাত দেওয়ার বিধান করে দিয়েছেন। তাদের জন্যই আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। শুনতেছেন আপনারা? তাহলে ইবাদতে মালি যেটা, এটা সবার সাথে সম্পৃক্ত না। কিন্তু ইবাদতে বাদানিয়া, শারীরিক যে ইবাদত, এই যে নামাজ, এই যে রোজা, এটা ধনী গরিব সবার জন্যে সমান। সবার জন্য কি? সমান। দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করে ফেলি, যেগুলি আমরা যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করতে পারি, সবগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। তার ভেতরে এক নাম্বার, জীবন জীবিকা নির্বাহের তাগিদে চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, আপনি যেটাই করেন না কেন, এটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী যথাযথভাবে করতে পারেন, সবগুলি ইবাদতে পরিপূর্ণ করে দেবে কে? জয়পুরবাসী, এক কথায় সহজ করে বলছি, দৈনন্দিন জীবনে যা কিছু হয় সব যদি আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য করতে পারি, সব আল্লাহ আমার আপনার সবার জন্য ইবাদত বানিয়ে দেবে। মুমিন জীবনের খাইতে, নিতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে সকল কিছুই সওয়াব আর সওয়াব। কিন্তু আমরা ওইভাবে করতে পারি না। আমরা কি সবাই নিয়ত করতে পারি? তো আমরা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, ক্ষেত খামার হোক, যেটাই হোক, আমরা করব আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। পারবো তো ইনশাআল্লাহ? সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ সে কথাই দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নামাজ শেষ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। আযকুরুল্লাহা কাসীরা, অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সবাই সফল হবে, সাকসেস হবে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ যেন আমাদের সকল ক্ষেত্রে সবাইকে সাকসেস করে, আমরা যেন সফল হতে পারি, বলি আমিন। 2 নম্বরে, সমাজে ভালো ভালো আমরা যেটা করছি এটাও ইবাদত। এটা কি? সামাজিকভাবে যত ভালো কাজ আপনি আমি করছি সবগুলির নাম, আরো জোরে বলেন। সে ভালো কাজ আমরা করতে চাই না। যত ভালো কাজ
সেটা মানবতার কল্যাণের পক্ষে হোক, সেটা অন্য কোনো দিকে হোক, যত ভালো কাজ আছে সবগুলির নাম কি? সবগুলির নাম ইবাদত। এই জন্য আমরা বেশি বেশি করে ভালো কাজ করব। কি পারবো তো? আমরা কারোর উপকার করতে না পারলে নিয়ত করি আমরা কারোর ক্ষতি করব না। এমন জীবন আমরা গঠন করতে চাই, মরে যাবার পরে মানুষ যেন অন্তত আমাদের জন্য দোয়া করতে পারে। কি এমন জীবন আমরা চাই না? কেউই যেহেতু দুনিয়ায় থাকবো না, সবাই আজ না হোক কাল, কাল না হোক পরশু, সবাই যেহেতু আমরা দুনিয়া ছাড়ব, আমরা আল্লাহর কাছে দোয়া করি অন্তত মরে যাবার পরে আমাদের এই ভালো কাজগুলির দিকে তাকিয়ে মানুষ যেন আমাদের জন্য অন্তত দোয়া করতে পারে। দরকার আছে তো? তাহলে সমাজে যত ভালো কাজ সবগুলি কি? সবগুলির নাম কি? ভালো কাজ। 3 নম্বরে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এর নাম ইবাদত। এর নাম আপনি মানুষকে যখন ভালো কাজে আহ্বান করবেন, এটা আহ্বান না, এটা একটা ইবাদত। এটা একটা, যিনি মসজিদে আসেন না তাকে নামাজের দাওয়াত দেন, যিনি ইসলামের ফরজ বিধানগুলি মানেন না তাকে অন্তত 5 টাকা খরচ করে হলে একটা চায়ের দোকানে নিয়ে একটা চা খাওয়ান, বুঝান, এর নাম। আরো জোরে বলেন। সমাজে অনৈতিক খারাপ কাজ যেখানেই দেখছেন আপনি বাধা দেন, এটা বাধা না, এটা ইবাদত। এটা কি? সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 104 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে দলের লোকেরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলি হচ্ছে সফল। কে বলছেন? জয়পুরবাসী, আপনি কি বুঝলেন? সৎ কাজে যদি আপনি আদেশ দেন, ভালো কাজের দিকে যদি মানুষকে আহ্বান করেন, অসৎ খারাপ কাজে আপনি যদি বাধা দান করেন, আপনি যদি বাধা প্রদান করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি কিন্তু জমিনে সফল। কি? আরো জোরে। তিরমিজি শরীফের হাদিস বলছে, তাই আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা যারা, সবাই মিলে ওই দিন জান্নাতি মানুষের কাতার আল্লাহ তাআলা 120টা বানিয়ে ফেলবে। কয়টা? সবাই বলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা যারা, সবার ভেতর থেকে ওই দিন আল্লাহ জান্নাতি মানুষের কাতার বানিয়ে ফেলবে 120টা। কয়টা? 120টা। 80টা কাতারে থাকবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমরা যারা, আর এই 40টা কাতারে থাকবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহর উম্মত যারা। কি এমন ভালো কাজ করলে পরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে জান্নাতের ওই 80টা কাতারে থাকা যাবে? জানার দরকার আছে না নেই? নবীজি বলেন, দুনিয়ায় যারা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে, কিয়ামতে 80টা জান্নাতি কাতারের ভেতরে আমার উম্মত হিসাবে তারা জায়গা পেয়ে যাবে। জয়পুরবাসী, আপনি কি বুঝলেন? সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এর নাম কি? সবাই বলেন। এর নাম ইবাদত। 4 নম্বরে সত্য কথা বলা, এটাও একটা ইবাদত।
সত্য কথা বলেন, সত্য কথা। আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য পড়েছি, সত্য সমাগত মিথ্যা অপসৃত। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। কিসের পথ? পুণ্যের পথ দেখায়। সত্য মানুষকে নাজাতের পথ দেখায়। মিথ্যা অপসৃত, মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, এমনকি মিথ্যা মানুষকে ধ্বংস পর্যন্ত করে ফেলে। সকল পাপের মা হচ্ছে মিথ্যা। কি নাম বলেন? সত্য কথা বলা কি? হ্যাঁ বলেন বলেন। সত্য বলা ইবাদত, আর মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ। মিথ্যা বলা কি? মহাপাপ, কবিরা গুনাহ। এই পৃথিবীতে কেউ যদি জেনে শুনে বুঝে একটা মিথ্যে কথা বলে, একটা মিথ্যা কথা বলার কারণে ৭,০০০ বছর তাকে জাহান্নাম খাটতে হবে। অথচ সে মিথ্যা আমরা রহরহ বলে যাই। নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রেখেছি, মাথায় টুপি, দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছি। অথচ মোবাইল কানে নিয়ে গড়গড় করে মিথ্যা কথা বলছে। আছে ফুলবাড়ি বিরামপুরে, বলছে উনি আছে অমুক জায়গায়। না, এই কোয়ালিটির লোক এলাকায় নেই। মিথ্যে বললে মুখের যে বরকত এটা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? আরো জোরে। জেনে শুনে মিথ্যা বলবেন না। মিথ্যা বলা মহাপাপ, এটা কবিরা গুনাহ। আমরা সত্য বলবো। কি বলবো? আপনি সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক ১,৫০০ বছর পূর্বে ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি আমাকে ভয় করো, আর কথা বলার সময় সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে বলছেন? এই পৃথিবীতে কেউ যদি কথা বলার সময় সঠিক কথা বলে, সে যদি সত্য কথা বলে, তার দুইটা লাভ হবে। এক নাম্বার লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, ওর জীবনের আমলগুলি আল্লাহ সংশোধন করে দেবে। ২ নাম্বারে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওর জীবনের অপরাধগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। তাহলে সত্য কথা বলার কারণে 2টা লাভ। কয়টা? 1 নাম্বারে আমাদের আমলগুলি আল্লাহ তাআলা নিজেই সংশোধন করে দেবে, আর 2 নাম্বারে আমাদের অপরাধগুলি তিনি কি করবে? জয়পুরহাট বাসী এত কথা শোনার পরেও কি আমরা বক বক করে মিথ্যা বলবো? হ্যাঁ, মিথ্যা আমরা বলবো না। মিথ্যা আমরা বলবো না, আমরা সত্য বলবো। পারবো তো? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেটা নোট না হয়, রেকর্ড না হয়। কে করেন? আল্লাহ। বলেন তো আওয়াজ করে, কে করেন? আল্লাহ তাআলা করেন। এই জন্য আমরা সত্য কথা বলবো। সত্য বলা কি? বলেন, সবাই বলেন, সত্য বলা কি? 5 নম্বরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা একটা ইবাদত। এটা কি? অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইবাদত। কি? শুধু সওয়াব না, এটা ইবাদত। একটা অসহায় মানুষের পাশে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনি ইবাদতের সওয়াব পাবেন। অসহায় মানুষের পক্ষে যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ আমার আল্লাহ ইবাদত হিসাবে কাউন্ট করবে। এরকম অসহায় মানুষ তো আমাদের এলাকায় নেই। হ্যাঁ, ঘরে ঘরে অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। কি আমরা পারবো তো? যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ যেন নিজেই তাদের পাশে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই অসহায় মানুষকে আজ অনেকেই দেখতে পারি না, নাক সিটকা সিটকি করি। নেই এরকম মানুষ? এগুলি করা যাবে না। তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা কি? ইবাদত। তাই আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে
ওই দিন আল্লাহ তাআলা আপনাকে ধরবে, ডাক দেয়া বলবে, বান্দা আমি দুনিয়ায় অসহায় ছিলাম, টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারিনি, টাকার অভাবে ছেলেমেয়ের পড়াশোনা করাতে পারিনি, টাকার অভাবে মা বাবাকে একটু ভালো খাওয়াবো আমি পারিনি, কেন আমারে সহযোগিতা করিসনি বল। আপনি ডাক দিয়ে প্রতিউত্তরে বলবেন, আল্লাহ তুমি বলো কি, কই আমার লাইফে তো আমি এভাবে তোমারে কোনোদিন দেখিনি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা তোমার বাড়ির পাশে কি অমুককে তুমি দেখতে পাওনি, টাকার অভাবে রংপুর পর্যন্ত যাবার সামর্থ্য রাখেনি, তুমি কি পারতে না 2-5 হাজার টাকা নিয়ে ওর পাশে দাঁড়িয়ে একটা ডাক্তার দেখাতে? টাকার অভাবে ওর মেয়ের বিয়ে হয় না, তুমি কি পারতে না ওখানে 50,000 টাকা ইনভেস্ট করে মেয়েটারে ভালো জায়গা বিয়ে দিতে? টাকার অভাবে ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে, টাকার অভাবে মা বাবা অকালে মারা গিয়েছে, তোমার তো অনেক কিছু ছিল, কেন দাঁড়াওনি বলো? আপনি একদিন ধরা পড়ে যাবেন। সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে যেন আল্লাহ এই ব্যাখ্যায় দিয়েছেন, আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইদি ওয়াল মাহরুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অভাবগ্রস্ত যারা, অসহায় যারা, এদের হক আছে, যাদের ধন সম্পদ আছে তাদের উপরে। আপনাকে আমাকে যদি আল্লাহ সম্পদ দিয়ে থাকে, শুধু আপনাকে আমাকে ভোগ করার জন্য দেয়নি, এই সম্পদের ওপরে গরিবদের হক আল্লাহ দিয়েছে। কি দিয়েছে? এই হক আমরা আদায় করতে পারি না। জয়পুরবাসী আমি জানতে চাই, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, সাহায্য করা, এটা কি ইবাদত? সবাই বলেন এটা ইবাদত। 6 নম্বরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, প্রতিবেশীর হক আদায় করা, এটার নাম কি? আরো জোরে। আমরা অনেকেই এটা যেন এড়িয়ে যাই। সবার সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকলে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ঠিক নেই, যেন সাপ আর বিজি। খুব বেশি বানিয়ে বলছি, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যত ভালো কাজই করেন, কাবার মতো জায়গায় সেজদা দিতেও যদি মারা যান, আর প্রতিবেশী যদি আপনার উপরে ক্ষিপ্ত থাকে, নারাজ থাকে, আপনার ঠিকানা জাহান্নাম। জয়পুরবাসী এবার চিন্তা করেন, তাহলে আপনি কি করছেন? অনুরোধ করে বলছি, প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আমি আবারও সবার কাছে জানতে চাই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করা, এটাও কি ইবাদত মনে করে করা যাবে তো? 7 নম্বরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করা, তাদের পাশে দাঁড়ানো, এটাও কি বলেন? অনেকে আজ আমরা এটা করতে চাই না। নিজে একটু টাকা পয়সার মালিক হয়েছি, পিছনে আর ফিরে তাকাতে চাই না। অনেকে পরিচয় পর্যন্ত দিতে লজ্জা পায়। নেই এরকম মানুষ? কি নেই? উনি লজ্জা পায়, অথচ ওনার ওটা আপন চাচতো ভাই, ওনার ওটা আপন মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ওনার কিছু নেই জন্য উনি পরিচয় দিতে লজ্জা পায়। আমার গ্রাম থেকে এসেছে, ওরে শয়তান। তাহলে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের হক যথাযথভাবে আদায় করা, এটাও কি সবাই বলেন? আপনি অন্য মানুষকে দান করলে 1 গুণ সওয়াব পাবেন, আর আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি দান করেন, আপনাকে আল্লাহ 2 গুণ সওয়াব দেবে। 1 নম্বরে আপনি তাদের হক আদায় করে ফেললেন, 2 নম্বরে দানের সওয়াবও পেয়ে গেলেন। এই দেশে অনেক মানুষ আছে নিজের আত্মীয় স্বজনের ভিতরে ফিরে তাকায় না, দান করতে চায় না, উনি দান নিয়ে যায় বরিশালে। এরকম মানুষ নেই? এলাকায় নেই? অথচ অন্যকে দান করলে 1 গুণ সওয়াব, একটা লাভ। আর আপনার আত্মীয় স্বজনের ভেতরে যদি আপনি দান করেন, এই টাকাটা বিলিয়ে দেন, এই সম্পদটা আপনি বিতরণ করেন, আপনার 2টা লাভ। 1 নম্বরে তাদের হক আদায় হয়ে গেল, 2 নম্বরে দানের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিল। কোনটা করবেন? বরিশালে যাবেন না বাড়ির পাশে?
দরকার আছে না? আবার রিপিট করে জানতে চাই, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করা, এটা কি? সবাই বলেন এটা কি? এটা আমরা ইবাদত মনে করে করব, পারবো না ইনশাআল্লাহ? এরপরে 8 নম্বরে স্ত্রী সন্তান সন্ততির সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে ভালো আচরণ করা, এটাও কি? এটাও কি ইবাদত? আমরা পারি না। অনেকে আমরা আছি স্ত্রীর সাথে আমাদের সুসম্পর্ক নেই, সাপ আর বেজির মতো, স্ত্রীর কোনো কথাই সহ্য হয় না। এরকম স্বামীও এ দেশে আছে না নেই? হ্যাঁ, স্ত্রীর সাথে সুসম্পর্ক নেই, ছেলেমেয়ের সাথে সুসম্পর্ক নেই। স্ত্রীর সাথে ছেলেমেয়ের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে ভালো আচরণ করা, এটাও কি? এটাও কি বলেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি জানতে চাই, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আপনার বউয়ের কাছে উত্তম? হ্যাঁ, কোথায় সার্টিফিকেট নিতে যান? ইউনিয়ন পরিষদে, উপজেলায়, এখানে সেখানে। আপনার সার্টিফিকেট এখন দেবে আপনার ঘরের বউ। কে? এই কথা বলেন না কেন ভাই? আপনার ঘরের বউ। আপনার বউ যদি বলে ভালো, আল্লাহর কাছে আপনি ভালো। আর আপনার বউ যদি বলে যে এটা এই, আপনি এই, কি করছেন? স্ত্রীর সাথে ভালো ব্যবহার, সন্তান সন্ততির সাথে আমাদের ভালো ব্যবহার করার দরকার আছে না নেই? স্ত্রীর সাথে ভালো আচরণ করা, সন্তান সন্ততির সাথে ভালো আচরণ করা, এটা কি ইবাদত? আমরা কি ইবাদত মনে করে স্ত্রীর সাথে, সন্তান সন্ততির সাথে আমরা কি ভালো আচরণ করতে চাই? পারি? অনেক পুরুষ আমরা আছি, শুধু বউয়ের কাছ থেকে আমরা নিতে জানি, দিতে জানি না। নিজের একটু কিছু হলে আমার হাত, আমার পা চলে না, এ করো সে করো। অথচ বউ অসুস্থ হয়ে থাকে, শেফালির আব্বু, রূপালির আব্বু, চৈতালির আব্বু একটু বাজার থেকে ঔষধ আনো, সব মনে থাকে, ঔষধ আনার কথা মনে থাকে না। কি এরকম স্বামী এই দেশে কম না বেশি? না, এগুলি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে মহব্বত করতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন, স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাঘরে যেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তরকারি কাটতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। অন্যান্য কাজগুলি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগী হতেন। আপনি করেন? আপনি 180 মাইল বেগে রেগে থাকেন, এখনো দুপুরের ভাত হয় না, এ বেটি করে কি? এরকম ভাষাও এই সমাজে স্বামীরা ইউজ করে কি না? হ্যাঁ, বলেন। ওনার একটু তরকারি রান্না করতে বেশি সময় লাগছে, আপনি একটু যান, সহযোগিতা করেন। বাচ্চা নিয়ে পারছে না, অন্তত বাচ্চাটারে একটু নেন, ওনারে একটু সহযোগিতা করেন। আপনি পারেন না, আরো ঝাড়ি দেন। 10টা বেজে যায় সকালের, এখনো নাস্তা রেডি হয়। কি নবাবজাদা সলিমুল্লাহ! আপনি জান্নাতে যাবেন না? সার্টিফিকেট বউয়ের কাছ থেকে নেওয়া লাগবে। কার কাছ থেকে? বউ যদি বলে যে না, আমার স্বামী মাশাআল্লাহ ভালো, আল্লাহ আমার স্বামীর মতো আর কোনো মানুষ হতে পারে না, নিতান্তই ভালো, নিঃসন্দেহে আল্লাহর কাছেও আপনি একজন ভালো। আমরা কি ইবাদত মনে করে আমাদের স্ত্রীদের সাথে, আমাদের সন্তান সন্ততির সাথে আমরা ভালো আচরণ করতে চাই? কি এই নিয়ত করতে পারি তো? 9 নম্বরে মাতা পিতার সাথে ভালো আচরণ করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের হক আদায় করা, এটাও কি? সবাই বলেন, এটার নামও আল্লাহর পরে যাদের অবস্থান, তাদের নাম হচ্ছে মা বাবা। নাম কি? আল্লাহ ভালো করে জানে এই পৃথিবীতে আমার পরে যাদের স্থান, তাদের নাম বলেন। মা বাবা ছাড়া এই পৃথিবীতে আমরা কি কেউ আসার সুযোগ পেতাম? আমার মা বাবাই যদি না থাকতো, তাহলে দুনিয়া তো দেখার আমার সুযোগ হতো না।
আপনার মা বাবা ছিল বিধায় আপনি আপনার ভাই সবাই মিলে পৃথিবীর মুখ দেখতে পেরেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার আদেশ, আমার রায়, আমার ইবাদতের পরে তোমাদের 2 নম্বরে কাজ হবে মাতা পিতার ইহসান করবে, মাতা পিতার খেদমত করবে, মাতা পিতার পাশে গিয়ে দাঁড়াবে। কে বলছেন? মাথায় রাখবেন, মাতা পিতা সাধারণ কোনো মানুষ না, এটা জান্নাত নতুবা জাহান্নাম। নবীজি বলেন, হোমা নারুকা হোমা জান্নাতুক, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। এই পৃথিবীতে কোনো সন্তান সন্ততির উপরে মা বাবা যদি রাজি থাকে, ওর জন্য জান্নাত কনফার্ম। জান্নাত। আর মা বাবা যদি নারাজ থাকে, মক্কা মদিনার ইমাম হলেও জাহান্নাম কনফার্ম। এরকম মা বাবার বদদোয়ার আসামি সন্তান হিসাবে অনেকেই এখানেও আমরা আছি কিনা? সকাল সন্ধ্যা সব সময় কিসের দোয়া, কিসের কি, মা বাবা বদদোয়া করেই যাচ্ছে। জয়পুরবাসী জানতে চাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করা, তাদের পাশে দাঁড়ানো, এটা কি আরো জোরে বলেন? এর নাম কি? ইবাদত হিসাবে আমরা মা বাবার পাশে দাঁড়াবো। কি ভাই, পারবো তো ইনশাআল্লাহ? আমরা সামনে জুমায় ইবাদত কবুল হবার শর্ত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের আহ্বান করছি মসজিদে আসার ব্যাপারে, যাকেই পাবেন দাওয়াত দেবেন। এই দাওয়াতটা শুধু দাওয়াত না, এটা কি ইবাদত মনে করে দেবেন। মায়েরা যারা এসেছেন আপনারাও মা বোনদেরকে দেখলেই দাওয়াত দেবেন, যেন এখানে এসে জামাতে জুমার নামাজটা পড়তে পারে। আপনারাও যারা আছেন আপনারাও এই দায়িত্বটা গুরুত্ব দিয়ে পালন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর সামনে কথা না বাড়িয়ে আমরা এখানেই শেষ করছি। সুন্নাত যারা পড়িনি আমরা সুন্নাত পড়ে নিই।